ফার্মা লায়ন্সের সাথে, ফার্মা লায়ন্স টিমের সাথে প্রত্যেকের সাথে কর্মবর্ধন করছেন, পরিচিত হচ্ছেন। প্রথমে আছেন এসএ লিমিটেডের সিইও স্যার, তারপর আছেন ডাইরেক্টর স্যার, কর্পোরেট ডাইরেক্টর স্যার, অপারেশনস এসএ ফার্মাসিউটিক্যালস, ডাইরেক্টর কোয়ালিটি অ্যাসুরেন্স এসএ ফার্মাসিউটিক্যালস। পাশাপাশি এসএ ফার্মাসিউটিক্যালসের খেলোয়াড়দের সাথে, এসএ লায়ন্সের সাথে পরিচিত পর্ব শেষে এসএ স্বপ্ন লজিস্টিকের সাথে পরিচিত হচ্ছেন। আজকের ফাইনাল ম্যাচের ইতিমধ্যে সাথে আছেন মিস্টার মহিনুল ইসলাম, ডিরেক্টর হিউম্যান রিসোর্স, মিস্টার ইমাম আহমেদ এসএ ফার্মা লায়ন অপারেশন 1-0 গোলে মিস্টার আলতাফ হোসেন মহসিনের গোলে জিতে কোয়ালিটি অপারেশনস এবং আরো অনেক ক্লাব কাপ ফাইনালে উঠেছেন এবং কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। এসিআই ফার্মা লায়ন্স ভার্সাস স্বপ্ন। উভয় টিম তাদের গ্রুপ ফটো সেশন করছেন। পাশাপাশি আমরা উৎসুক দর্শক দেখতে পাচ্ছি সবখানেই। সম্মানিত অতিথিবৃন্দ ফার্মা লায়ন্স টিমের সাথে ফটো সেশন করছেন। ফার্মা লায়ন্সের টিমের সাথে ফটো সেশন শেষে অতিথিবৃন্দ স্বপ্ন লজিস্টিকের সাথে ফটো সেশন করবেন এখন। এবার সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই ফুটবল টুর্নামেন্টের কাপ ফাইনালের কাঙ্ক্ষিত ফাইনাল কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। স্বপ্ন ওয়ারিয়র্স টিমের সাথে একটা কথা বলে রাখি, দর্শকদের জন্য খেলার আয়োজন ছিল, যেটাতে আমি 3rd পজিশন অর্জন করেছি। তো আশা করি ফার্মা লায়ন টিম যদি চ্যাম্পিয়ন হয়, তাদের কাপের পাশাপাশি আমারও একটি থাকবে, প্রেজেন্টেশন থাকবে আমার ইনশাল্লাহ। এসএ লিমিটেডের সিইও স্যার, ডাইরেক্টর অপারেশন স্যার, দুজন একসাথে আসছেন। তার পেছনে আছেন ডাইরেক্টর অপারেশনস, ডাইরেক্টর কোয়ালিটি অ্যাসুরেন্স স্যারেরা। প্রতিদ্বন্দ্বী ফার্মা লায়ন্স এবং স্বপ্ন ওয়ারিয়র্স, দুটি দল কিন্তু সমানে সমান, শক্তির দিক দিয়ে কেউ কারো চাইতে কম নয়। দুদলে দুর্দান্ত ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছেন তাদের সেই গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো এবং সেমিফাইনালে। এসএ ফার্মা লায়ন ভার্সাস বিজয়ী হয়ে স্বপ্ন লজিস্টিক নিজেদের মধ্যে এখন দেখা যাক উভয়ের প্রতিদ্বন্দ্বী পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। স্বপ্ন ওয়ারিয়র্স আর এসিআই ফার্মা ওয়ান অর্থাৎ ফার্মা লায়ন্স কে হবে 2025 টুর্নামেন্টের বিজয়ী। প্রসিডিউর অনুযায়ী দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন্স অফ এসিআই ফুটবল প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে এসিআই হেলথ কেয়ার। তারা ট্রাইব্রেকারে হারিয়েছেন সিবি স্ট্রাইকার্সকে। এখন কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। প্রত্যাশিত ফাইনালে ফার্মা লায়ন্স ভার্সাস স্বপ্ন লজিস্টিক। স্বপ্ন ফার্মা লায়ন্স এফএলকে 1-0 গোলে হারিয়ে মহসিনের গোলে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমরা ফার্মা লায়নের প্রথম
বেস্ট 11 উভয় বেস্ট দলের 9 কে দেখতে পাচ্ছি খেলোয়াড় যারা তারা মাঠের নিজেদের ভিতরে মধ্যে আছেন, পরামর্শ দয়া করে করছেন। মাঠের বাইরে অবস্থান গ্রহণ করুন এবং উভয় দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট যারা তারা নিজ নিজ ড্রেসিং রুমের সামনে অবস্থান করবেন পক্ষান্তরে এবং সবাই চেয়ারে বসে খেলা উপভোগ করবো। বিসিআই নিজেও স্বপ্ন উপভোগ লজিস্টিক করবো, তারা নিজেরও উপভোগ করার তাদের সুযোগ করে দেব। পরামর্শ খেলোয়াড়দের দিয়েছেন। প্রতি, মিউজিক অফ প্লিজ, মিউজিক অফ। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যারা খেলোয়াড়দের সরাসরি প্রতি এসে খেলা উপভোগ করতে পারেননি নির্দেশনা তাদের থাকবে, খেলা প্রত্যাশা পূরণে চলাকালীন আমাদের দুই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, চেষ্টা করে যাচ্ছি। যে decision আপনাদের নেবেন, সাপোর্ট পেলে সেই ইনশাআল্লাহ decision ভবিষ্যতে আরো জড়িত হবেন। So, বিভিন্ন ধরনের ইভেন্টে আপনাদেরকে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার ফ্যামিলির দুই মেম্বার আমরা পেজটাকে, আমার এই আইডিটাকে ফলো, লাইক, শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাকে ইন্সপায়ার করবেন যাতে করে নেক্সট বিভিন্ন ইভেন্টে আপনাদেরকে আপনাদের সাথে নিয়ে আমি আমরা সবাই কিন্তু আমার পথে চলতে পারি। এবং রেফারির ডিসিশনকে চূড়ান্ত ডিসিশন বলে গণ্য হবে। তো ফাইনাল ম্যাচটি 40 মিনিটের, প্রথম হাফ 20 মিনিট এবং দ্বিতীয় হাফ 20 মিনিট এবং হাফ টাইমের বিরতি থাকবে 10 মিনিট। The final match between Swapna Warriors ফাইনাল ম্যাচের প্রথম অর্ধের প্রথম হাফ ধারাভাষ্যের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মুস্তাফিজকে। ইতিমধ্যে কিন্তু কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেল এসিআই ফুটবল টুর্নামেন্ট 2025 এর কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ between খেলা শুরু the হয়েছে। Parma Lions and the Swapna Warriors. মাঝ মাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা স্বপ্ন ওয়ারিয়র্সের, কিন্তু সেখানে বল পেয়ে গেলেন প্লেয়ার করলেন পার্মা লায়ন্সের প্লেয়ার। রেফারি বাসি থ্রো ইন এসে ফার্মার পক্ষে থ্রো ইন করছেন সাব্বির। সুন্দর করে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা ফার্মার লাইন্সের এক ডিফেন্ডারের। ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের খেলা চলছে রিয়াদ। এসিআই ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল ম্যাচ। জয়েন করলো, উঠে মেরেছিলেন শরীফের উদ্দেশ্যে। শরীফ কিছুটা মাঝ মাঠ থেকে বল নাগালে বাইরে থাকাতে তো বল চলে গেল গোল কিক স্বপ্নের পক্ষে। গোল কিক করলেন স্বপ্নের এক ডিফেন্ডার। হেডের চেষ্টা, বিপদের সম্ভাবনা আছে জটলা। এসে ফার্মা লাইনের ডি বক্সের ভিতরে ক্লিয়ার করলেন একজন। থ্রোইন স্বপ্ন ওয়ারিয়র্সের পক্ষে থ্রোইন করতে আসেন একজন। দেখা যাক স্বপ্ন, না কর্নার। এসে ফার্মা ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার। প্রস্তুত গোলরক্ষক, প্রস্তুত এসে ফার্মার ডিফেন্ডাররা কর্নার করতে আসছেন স্বপ্ন ওয়ারিয়র্স। কর্নার স্বপ্ন ওয়ারিয়র্সের, আবারও ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার। লম্বা করে পাঞ্চ করে দিয়েছেন গোলকিপার। গোলকিপার বিপদের সম্ভাবনা এই যাত্রা রক্ষা করলেন হচ্ছে, কিন্তু সেদিকে ক্লিয়ার করলেন আরেকজন ডিফেন্ডার। ডিফেন্ডাররা পাল্টা আক্রমণে স্বপ্ন ওয়ারিয়র্স ক্লিয়ার করেছেন মহসিন, একাই আছেন। ক্লিয়ার করলেন, দেখা যাক কি হয়। রায়হান ঠান্ডা মাথায় খেলে চলেছেন, ক্লিয়ার করেছেন ডিফেন্ডার হেড। বল পেয়েছেন স্বপন, ফার্মা লাইনের স্বপন দিয়েছেন, টুবাড়ি দিয়েছেন, হেড ক্লিয়ার করেছেন ডিফেন্ডার একজন 12 নম্বর জার্সিধারী স্বপ্নের একজন খেলোয়াড়। রায়হান কিছুটা আঘাতপ্রাপ্ত। ফার্স্টে সাপোর্ট দরকার হবে মাঠের ভিতরে।
ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে। কিছুটা আঘাত পেয়েছেন ফার্মা লায়ন্সের রায়হান। কানায় কানায় পরিপূর্ণ দর্শক চারপাশেই। এসিআই ফার্মাসিউটিক্যালস তথা এসিআই ফার্মা লায়ন ভার্সাস স্বপ্ন ওয়ারিয়র্সের মধ্যে আজকের কাপ পর্বে খেলা চলছে। এসিআই ম্যানেজমেন্টের টপ ম্যানেজমেন্টের এসিআই লিমিটেডের সবাই উপরে খেলা উপভোগ করছেন। শরীফ গোল কিক। মইনুল ভাই ফোন দিয়েন না, লাইভে আছি ভাই। Who will be the cup champion? We can decide this from this match. ফার্মা লায়নের পার্টে মেহেদি থেকে ব্যাক পাস, মধ্য মাঠে কেউ নেই। রায়হান পেয়েছে বল, একজনকে কাটিয়ে ড্রিবলিং করে ঢুকে পড়ার চেষ্টা, 1-2-1 ঢুকে পড়ার চেষ্টা, ক্লিয়ার করেছেন ডিফেন্ডার মাহাদি। ক্লিয়ার করলেন ফার্মা লায়ন্সের ডিফেন্ডার থ্রোইন স্বপ্নের পক্ষে। আবারও থ্রোইন। কিছুটা মধ্যমাঠ দখলের প্রচেষ্টায় উভয় দল। সুন্দর 1-2-1 সুন্দর থ্রো মারিয়েছিলেন, সাব্বিরের উদ্দেশ্যে থ্রো মারিয়েছিলেন স্বপন। কর্নার বিনিময়ে রক্ষা করলেন স্বপ্নের ডিফেন্ডার। আবারও স্বপ্নের সোহেলের গায়ে লেগে আবারও কর্নার। দেখা যাক এই কর্নারে কোনো ফল আসে কিনা ফার্মা লায়নের পক্ষে। ক্লিয়ার করেছেন স্বপ্নের ডিফেন্ডার। মধ্যমাঠে রিয়াদের হেড, ব্যাকিলে পাস করার চেষ্টা স্বপন, ভালো একটি জায়গা পেয়েছেন না, স্বপন বল রাখতে পারলেন না। সুন্দর কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, বাধা বিধিসম্মত না হওয়াতে ফাউল কল করেছেন রেফারি। আমরা সকলকে বলবো, উভয় দলের খেলোয়াড়দেরকে বলবো সুশৃঙ্খলভাবে এবং ভালো একটি ফাইনাল ম্যাচ উপহার দেওয়ার জন্য দর্শকদেরকে। দর্শকরা খুবই উৎসাহ নিয়ে উভয় দলের খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ভালো খেলা উপহার দেওয়ার জন্য উভয় দলের খেলোয়াড়দেরকে বলবো, অনুরোধ করব। মাইনাস করেছিলেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, মহসিন বাধা দিচ্ছে। সুন্দর একজন দুজনের কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, শরীফ থ্রো বাড়িয়েছেন মহসিনের উদ্দেশ্যে, মহসিন বল মিস করেছেন। থ্রোইন পেয়েছেন ফার্মা লায়ন, শরীফ নিজেই থ্রোইন করবেন, দিয়েছেন রায়হানকে। আবারও থ্রোইন। আক্রমণ এবং পাল্টা আক্রমণে দুজন করতে চাচ্ছে কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ বিটুইন স্বপ্ন ওয়ারিয়র্স এবং দ্য ফার্মা লায়ন্স। সাব্বির 2 বাড়িয়েছেন, মহসিন পেয়েছেন বল, কিন্তু রায়হান সেখানে স্বপন কিছুটা অপ্রস্তুত ছিল। রায়হান মিস করলেন, ক্লিয়ার করলেন স্বপ্ন ওয়ারিয়র্সের জাহিদ। হেড করে সাব্বিরকে দেওয়ার চেষ্টা, কিন্তু থ্রোইন। আরাফাত ক্যাপ্টেন স্বপ্নের, আবারও বাধা বিধিসম্মত না হতে রেফারির বাসি। স্বপ্ন ওয়ারিয়র্সের আরেকটি কিন্তু ফাউল করা হয়েছে এসিএফ ফার্মার বিপক্ষে। রেফারি কিন্তু সতর্ক করলেন ফার্মা লায়ন্সের প্লেয়ারকে। ফার্মা লায়নের সাইডে ফ্রি কিক পেয়েছেন স্বপ্ন। জাহিদ ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। হিউম্যান দেয়ালে লেগে
আবারও থ্রোইন পেয়েছে স্বপ্ন, বল পেয়েছে জাহিদ, কাটিং করে ঢুকে পড়েছে, একজন দুইজনকে সুন্দর ম্যানেজ করেছিল, ছিলেন কিন্তু রায়ন ছিল প্রস্তুত, রায়ন দিয়েছিল মহসিনকে, মহসিন কিছুটা অপ্রস্তুত অবস্থায় থাকাতে ক্লিয়ার করেছেন সেখানে সাব্বির। আমরা ইতিমধ্যে সুন্দর খেলা উপভোগ করছি। ফার্মা লায়ন্সের আক্রমণ শরীফ থেকে আবারও থ্রো বাড়িয়েছেন, মাইনাস করেছেন, সুন্দর ম্যানেজ করেছিলেন, একজন ডিফেন্ডার ছিল প্রস্তুত, ডিফেন্ডারের হেডে বল ক্লিয়ার করেছেন সেখানে স্বপ্ন, থ্রোইন করছেন শরীফ, দলীয় ক্যাপ্টেন। পিছনে কিছুটা ব্যাক পাস করেছেন, গোলরক্ষক ছিল প্রস্তুত স্বপ্ন ওয়ারিয়র্সের। স্বপন থেকে সাব্বির দেওয়ার চেষ্টা, স্বপন থেকে রায়হান ক্লিয়ার করার চেষ্টা করেছিল, শট করেছিল যদিও লক্ষ্যভ্রষ্ট। গোল কিক স্বপ্ন ওয়ারিয়র্সের পক্ষে, একজন ডিফেন্ডার ইতিমধ্যে 37 জন প্লাস 40 প্লাস ভিউয়ার্স দর্শক খেলাটি লাইভ উপভোগ করছেন সরাসরি মাঠ থেকে। নাটমেগ ফুটবল ফিল্ড, এশিয়া ফুটবল টুর্নামেন্ট 2025 নাটমেগ ফুটবল একাডেমি গ্রাউন্ড থেকে সরাসরি আপনাদেরকে ফাইনাল ম্যাচ উপহার দিচ্ছি। আমি আলমির হোসাইন। মধ্য মাঠে খেলা চলছে, সাব্বির থেকে 1-1-এ হৃদয় না রিয়াদ থ্রো বাড়িয়েছিলেন, একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, স্বপনের পরিবর্তন নেমেছেন তামিম এসে ফার্মা লায়নের পক্ষে। কাপ চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম অর্ধের খেলা চলছে, এই মুহূর্তে আমরা মায়াদি ক্লিয়ার করার চেষ্টা, বল উপরে উঠেছে, আরাফাত স্বপ্নের পক্ষে ক্লিয়ার করার চেষ্টা করেছেন, মেহেদীর পায়ের লেগে থ্রোইন, স্বপ্ন থ্রোইন করেছে, আবারও থ্রোইন স্বপ্নের পক্ষে। আরাফাত দলীয় ক্যাপ্টেন নিজে থ্রো করার জন্য থ্রো বাড়িয়েছিলেন, রায়হান ফানা মাঝে খেলে চলেছেন, তামিম আবার আরাফাত পেয়েছেন, সাব্বির ওয়ারিয়র্সের একজন ক্লিয়ার করলেন বল এবং সুন্দর থ্রো বানিয়েছিলেন, রায়হানের একটি হঠাৎ আচমকা থ্রো এবং মহসিনের ব্যাক বলি, চমৎকার ব্যাক বলি, যদিও কিছুটা লক্ষ্যভ্রষ্ট। সমস্ত উদ্দীপনা উদ্গ্রীব হয়ে আছেন দর্শকরা, সুন্দর একটি ফাইনাল উপহার দিচ্ছেন উভয় দলের খেলোয়াড়বৃন্দ। ব্যাক বলি করেছিলেন মহসিন, পাশাপাশি গোলবারের নেটটি ছুটে যাওয়াতে কিছুক্ষণ সাময়িক খেলা বন্ধ আছে। ইকবাল ইতিমধ্যেই আমরা কিন্তু প্লেট চ্যাম্পিয়নশিপ টাইটেল ধারী পেয়ে গিয়েছি। এসিআই হেলথ কেয়ার সিবি স্ট্রাইকারকে টাইব্রেকারে পরাজিত করে প্লেট চ্যাম্পিয়ন এসিআই ফার্মা 2025 এসিআই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এখন আমরা কাপ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভিআইপি গ্যালারি থেকে, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বপ্ন ওয়ারিয়র্স ভার্সেস ফার্মা লায়ন্স। উভয় দলই সমানে সমান, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ফাইনাল যাকে বলে তেমন ফাইনালি এ পর্যন্ত আমরা উপভোগ করেছি। স্বপ্নর আক্রমণ
ফার্মা লায়ন্সের পাল্টা আক্রমণ, এভাবেই কিন্তু ম্যাচ গড়িয়ে যাচ্ছে। দেখা যাক সেই আক্রমণের সাফল্য কে আগে অর্জন করতে পারে, সেই স্কোরশিট জিরো থেকে সিঙ্গেল ডিজিট কে আগে ইতিমধ্যে ফ্লাড লাইট জ্বলে উঠেছে, কিন্তু দর্শকরা অপেক্ষা করছে। চরম প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ আমরা উপভোগ করছি এই নাটমেগ চারপাশে ফুটবল একাডেমিতে। ফ্লাড লাইট জ্বলে উঠেছে ইতিমধ্যে। নেটটি ছুটে যাওয়াতে সাময়িক খেলা বন্ধ ছিল, এখনই আবার শুরু হবে গোল কিকের মাধ্যমে। স্বপ্নের পক্ষে গোল কিক করার জন্য প্রস্তুত একজন ডিফেন্ডার। রেফারির বাঁশি, আবারও খেলা শুরু। ডিফেন্ডার ছিল প্রস্তুত, আবার ইতিমধ্যে খেলা শুরু হয়েছে। গোল শূন্যভাবে খেলা চলেছে। থ্রো ইন করলো তামিম, ক্লিয়ার করেছে, সেখানে বিপক্ষ দলের একজন খেলোয়াড় 24 নম্বর জার্সিদারি ক্লিয়ার করেছেন সোহেল, হেড করেছেন রায়হান, ব্যাক বলে ক্লিয়ার করার চেষ্টা, মহসিনকে বাধা বিধিসম্মত না হওয়াতে ফাউল কল করেছেন রেফারি। কিছুটা বিশৃঙ্খলা, কিছুটা উভয় দলের খেলোয়াড়বৃন্দ, উভয় দলের খেলোয়াড়দেরকে গ্রাউন্ড ম্যানেজমেন্ট টিম আপনারা দয়া করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। মাঠের ভিতরে খেলোয়াড় ছাড়া যারা আছেন দয়া করে বাইরে চলে যান। সবাই আমরা খেলার সুলভ আচরণ করবো ইনশাআল্লাহ, সুশৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে খেলে চলবো। দর্শকদেরকে অনুরোধ করবো আপনারা মাঠে ঢুকবেন না। হবে না, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্ত অবশ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। খেলোয়াড় ছাড়া যারা মাঠে আছেন যেখানে অলরেডি ফাউল কল করেছে সেখানে তো আর কোনো কথাই চলে না, রেফারি ফাউল কল করেছে। খেলোয়াড় ছাড়া যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন কিছুটা সুস্থ হয়ে মহসিন দাঁড়িয়ে আছে। ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। আমি 50+। আমরা সবাই মাঠে খেলোয়াড় সুলভ আচরণ করব, কোন প্রকার অশোভন আচরণ। আমার মোবাইলের চার্জ কিছুটা লো দেখাচ্ছে, আমি হয়তো বা কিছুক্ষণ পরে শাটডাউন হলেও আমি আবার ট্রাই করব অবশ্যই আপনাদেরকে লাইভে রাখতে। দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আমি লাইভে থাকতে পারি। আবারও চলে আসছি লাইভে। স্বপ্ন ওয়ারিয়র্সের গোলকিপার পারভেজ সুন্দর একটি শট ছিল। এবার কিন্তু বল কানেক্ট করতে পারেনি সাব্বির, এগিয়ে যাচ্ছে স্বপ্ন, প্রোটেক্টেড বাই সাব্বির। মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, দুঃখিত। তা আমি আবার লাইভে ফিরে আসছি, আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত গোলশূন্য খেলা চলছে, উভয় দল পাল্টা আক্রমণে খেলা চলছে। 9 নম্বর মহসিন মধ্য মাঠে, রায়হান থ্রো বাড়িয়েছেন সাব্বিরের উদ্দেশ্যে, সাব্বির থ্রো বাড়িয়েছেন, সুন্দর মহসিন, কিছুটা উপর দিয়ে বল নিয়ে যাওয়ার প্রবণতা, আক্রমণে ফার্মা লায়ন, স্বপ্নের তামিম, স্বপ্নের ডিফেন্ডারটা চেষ্টা করছেন আক্রমণ প্রতিহত করতে, বল ক্লিয়ার করেছিলেন থ্রো ইন ফার্মা লায়নের পক্ষে। দারুণ দুটি আক্রমণ আমরা দেখতে পেলাম ফার্মা ওয়ারিয়র্স লায়ন্সের টিমের কাছ থেকে। রায়হানের থ্রো ইন,
ইতিমধ্যে রেফারির বাঁশি, এর সাথে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ গোল শূন্য, উভয় দলের স্কোর 0। দেখা যাক দ্বিতীয়ার্ধে কোন দল গোল খরা কাটিয়ে স্কোরশিট নীল থেকে সিঙ্গেল জিতে নিয়ে আসতে পারে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। 5 মিনিট বিরতি থাকবে। চ্যাম্পিয়ন অফ এশিয়ান ফুটবল টুর্নামেন্ট 2025 ইজিপ্ট স্বপ্ন আর ইজিপ্ট 5 মিনিট বিরতিতে আবার আমরা খেলা ফিরে আসবো। ইতিমধ্যে ফার্মা লায়ন্স, স্বপ্ন ওয়ারিয়র্স তারা গোল শূন্য কোনো স্কোর না করে প্রথমার্ধে খেলা শেষ করলো। ফার্মা লায়ন্স, ওই পাশে স্বপ্ন ওয়ারিয়র্স। মিউজিক প্লিজ। জিএম স্যার, HR ম্যানেজমেন্ট সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। দর্শকদের জ্ঞাতার্থে বলছি, গোল শূন্য ভাবেই প্রথমার্ধ শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে উভয় দল চেষ্টা করবেন তাদের কাঙ্ক্ষিত স্কোর করে চ্যাম্পিয়ন হতে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে। আমি আবারও 2 মিনিট পরেই আপনাদের সাথে লাইভে আসছি ইনশাল্লাহ। আবারও লাইভে চলে আসি। ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা 1 মিনিটও হয়নি, শুরু হয়েছে। এসিয়া ফার্মা প্লান ভার্সেস স্বপ্ন ওয়ারিয়র্স। ইতিমধ্যে তাদের জায়গা বদল করেছেন। রাহানের পায়ে বল কাটে ঢুকে পড়ার চেষ্টা, চো বাড়িয়েছিলেন, মহসিন ছিলেন কিছুটা অরক্ষিত অবস্থায়। জিহাদের থেকে রায়হান, শোইন ফার্মা লাইনের পক্ষে শো করার জন্য না, ফাউল, বিধিসম্মত না হতে ফাউল কল করেছেন রেফারি। সুন্দর চিপ করেছিলেন, কিছুটা মাথা ছোঁয়াতে চেষ্টা করেছিলেন মহসিন, কিন্তু স্বপ্ন ওয়ারিয়র্সের মাথায় লেগে কর্নার হয়েছিল। মধ্যমানে বল, স্বপ্ন হেড করার চেষ্টা, আরিফ ক্লিয়ার করেছেন স্বপ্ন ওয়ারিয়র্স একজন ডিফেন্ডার। কিপার অনেকটাই করেছিলেন, যদিও যাই হোক কিপার বডি ডসে চেষ্টা করেছিলেন বলকে গোলকিক করানোর জন্য, কিন্তু সজল ছিল তৎপর। জিহাদ পেয়েছে বল, ক্লিয়ার করার চেষ্টা, এবং মাঠের বাইরে থেকে খেলাটি উপভোগ করার জন্য রেফারির বাঁশি। আচ্ছা, ডাইল ভাজা আছে, চানাচুর, বুট ভাজা, ইতিমধ্যে গোলশূন্য ভাবেই চলছে খেলা। লব তুলেছেন ডি বক্সের মাঝখানে, হেড করার চেষ্টা স্বপ্ন ওয়ারিয়র্সের।
গোল কিক। আমাদের ইতিমধ্যে গোল শূন্য হিসেবে খেলা চলছে। থ্রোইন সুপার বাড়িয়েছিল লাইন মোতাবেক, লাইনে ছিল বল। স্বপ্নের একজন খেলোয়াড়ের পায়ে লেগে শুরু থেকেই উভয় দল কিন্তু খুবই আক্রমণাত্মক, ইতিমধ্যেই দারুণ কিছু সুযোগ তারা ক্রিয়েট করেছিল, যদিও কাজে লাগাতে পারেনি। স্কোর কিন্তু এখনো 0-0। এগিয়ে যাচ্ছে ফার্মা মহসিন, কিছুটা অরক্ষিত অবস্থা ছিল, একটু ভুল পাসের কারণে। থ্রোইন সাব্বির থ্রো করার জন্য আসছেন, ফ্রি কিক ফার্মা লায়ন্স না ফ্রি কিক কল করেছেন। সুন্দর থ্রো বাড়িয়েছেন, মহসিনের চেষ্টা ছিল, জিহাদের কিছুটা লক্ষ্যবস্তু শট, যদিও ভালো একটি চেষ্টা ছিল। জিহাদের গল্পের জন্য গোল পোস্টে দেখা পেল না। স্কোর এখনো গোল কিক 0-0। স্বপ্ন ওয়ারিয়র্সের। উভয় দল কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য যে গোল অর্জন করা এখনো কিন্তু অর্জন করতে পারেনি। দর্শকরা কিন্তু এখনো ক্লিয়ার করার চেষ্টা, সেলিব্রেশনের সুযোগ এখনো পায়নি। দেখা যাক কোন টিম আগে দর্শকদেরকে সেলিব্রেট করার সুযোগ তৈরি করে দিতে পারে। ফ্রি কিক ফার্মা লায়ন্সের পক্ষে ফ্রি কিক করার, না ফার্মা লায়ন্সের বিপক্ষে। বল পেয়ে গেছেন তামিম, যাওয়ার চেষ্টা স্বপ্নের দারুণ ভাবে ফার্মা লায়ন্সের স্বপন কিছুটা লাইন চেঞ্জ করে সুন্দর লম্বা করে বাড়িয়েছিলেন। দারুণ ভাবে 12 নম্বর জার্সি পরিহিত স্বপ্ন ওয়ারিয়র্সের পক্ষে থ্রোইন। দারুণ একটি ডিফেন্স আমরা দেখতে পেলাম সোহেলের কাছ থেকে। এভাবে কি দর্শকরা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, শিওর। যদিও দর্শকরা কি এভাবে দেখতে পাচ্ছেন, কমেন্টসে জানাবেন। আক্রমণের স্বপ্ন দারুণ ভাবে ক্লিয়ার করলেন। এদিকে 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফার্মা লায়ন্সের। পাল্টা আক্রমণে ফার্মা লায়ন্স মিডফিল্ড থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা বাড়িয়েছেন, লম্বা শট, সুন্দর শট করেছিলেন। গোল পোস্টের অনেক আপনারা কি এভাবে রুটের অবস্থা দেখতে পাচ্ছেন ভালোভাবে? গোল কিক একটু কমেন্টসে জানাবেন। স্বপ্ন ওয়ারিয়র্সের গোল কিক একটু কমেন্টসে জানাবেন প্লিজ। কোর্টের অবস্থা ওকে ওকে। স্বপ্ন ওয়ারিয়র্স ক্লিয়ার করে সাইকেলের বাইরে পাঠিয়ে দিন। ফলশ্রুতিতে থ্রোইন ফার্মা লায়ন্সের এগিয়ে যাচ্ছে, পাস 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দারুণ ভাবে ড্রিবল করে বল বাড়িয়েছেন, ব্যাক পাস করেছিলেন, আবার বল পেছনে হ্যান্ড থ্রো বাড়িয়েছেন, স্বপনের কাছে স্বপন মাইনাস করেছেন। সাব্বির একটু কাটিয়ে আবার মাঝখানে মিডফিল্ডে দিয়েছেন, ডি বক্সের ভিতরে অনেকটা মহসিনকে কোন রকমে রুখতে গিয়ে পড়ে গিয়েছিল 4 নাম্বার ডিফেন্ডার স্বপ্ন ওয়ারিয়র্সের একজন। কর্নার, স্বপনের কর্নার। বললেই নয়, শুরু থেকে তারা কিন্তু প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ফার্মা লায়ন্সের সামনে। ডি বক্সের ভেতরে যেন ফার্মা লায়ন্স খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন খেলা উপর দিয়ে চলেছে। লম্বা দেহের অধিকারী ফাউল কল করেছে স্বপ্ন ওয়ারিয়র্সের পক্ষে। আমরা ইতিমধ্যে ফার্মা লায়ন্সের একজন খেলোয়াড়কে পরিবর্তন দেখছি, স্বপনের পরিবর্তে
আবার আক্রমণের স্বপ্ন আক্রমণের চেষ্টা এবং ব্যাকিলে গোল করার কিপার ছিল প্রস্তুত। সুন্দর গ্রিপে নিয়ে থ্রো বাড়িয়েছেন, আরেক কিপারের হাতে বল, আবারও আরেক কিপার রায়হানের হেড। ক্লিয়ার বাই পারমা ডিফেন্ডার। স্কোর এখনো পর্যন্ত গোল শূন্য। ইতিমধ্যে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলে চলেছেন। স্বপ্নের পক্ষে থ্রোইন করার জন্য থ্রো বাড়িয়েছেন, বিপদ সীমানার মধ্যে ফার্মা লায়ন দেখে শুনে ছেড়ে দিয়েছেন। গোলকিক মধ্য মাঠে রায়হান থেকে সাব্বির একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, থ্রো বাড়িয়েছিলেন, ঢুকে পড়েছিলেন কিছুটা বাধা বিধি সম্মত না হওয়াতে। আমরা উভয় দলের খেলোয়াড়কে অবশ্যই বলবো সুশৃঙ্খল এবং সুন্দরভাবে খেলা উপহার দেওয়ার জন্য কোনো ধরনের ভায়োলেন্সে যাওয়ার দরকার নেই। ইতিমধ্যে ফার্মা লায়ন্সের সাব্বির হলুদ কার্ড পেয়েছেন। আমি উভয় দলের খেলোয়াড়দের কাছে আবারও বলছি, মাঠে কোনো ধরনের অশোভন আচরণ গ্রহণযোগ্য হবে না। মাঠে খেলা পরিচালনার দায়িত্বে দুজন রেফারি আছেন, ওনাদের যে ডিসিশন সেই ডিসিশনই চূড়ান্ত ডিসিশন বলে গণ্য হবে। প্লেয়ার ছাড়া কেউ মাঠের ভিতর প্রবেশ করবেন না। ওকে প্লেয়ার ছাড়া কেউ মাঠের ভিতর প্রবেশ করবেন না প্লিজ। বেঞ্চ প্লেয়ার আপনারা মাঠের বাইরে চলে যান। বেঞ্চ প্লেয়ার যিনি আছেন মাঠের ভিতরে দয়া করে বাইরে চলে যান। সুন্দরভাবে খেলা পরিচালনার জন্য দুই ব্যক্তিকে আপনারা সবাই সহায়তা করুন। খেলার প্রবণতা দেখতে পাচ্ছি, যদিও আশা করি ঠিক হয়ে যাবে। ফাইনাল ম্যাচ বলে কথা, খেলায় ফাউল হবে এটাই স্বাভাবিক। নার্ভটা ধরে রাখাটা খুব টাফ বিষয়। উভয় দলের চেষ্টা করবেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ইতিমধ্যে থ্রো বাড়িয়েছিলেন স্বপ্ন। তেরো নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফার্মা লায়ন্সের হলুদ কার্ড দেখে রেফারিকে অলরেডি সতর্ক করে দিয়েছে। ব্যাক পাস গোলরক্ষক ইবুর হাতে, থ্রো বাড়িয়েছেন ইবু। 11 নম্বর জাহিদ হেড করেছেন। থ্রোইন ফার্মা লায়ন্সের পক্ষে, থ্রোইন এখন পর্যন্ত জিহাদ ব্যাক হেলে বল দেওয়ার চেষ্টা করেছিলেন জাহিদ। মধ্য মাঠে বল দখলের চেষ্টা উভয় দলের, ক্লিয়ার করার চেষ্টা সাব্বির, এখনো বল মধ্য মাঠে। জাহিদ থ্রো বাড়িয়েছিলেন রাইট আউটে, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় না থাকাতে থ্রোইন ফার্মা লায়নের পক্ষে। ফার্মা লায়ন্সের পক্ষে থ্রো করছেন সাব্বির। 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফার্মা লায়ন্সের আবারও কিন্তু পাল্টা আক্রমণের চেষ্টা, সর্বাত্মক চেষ্টা উভয় দলের খেলোয়াড়দের। টান টান উত্তেজনা চলছে, ফাইনাল ম্যাচ বলে কথা। আবার তোমরা স্বাভাবিক আচরণ করো। থ্রোইন ফার্মা লায়ন্সের পক্ষে, অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দাঁড়িয়েছেন, ক্লিয়ার করেছেন স্বপ্ন ডিফেন্ডার্স। ক্লিয়ার বাই স্বপ্ন ডিফেন্ডার্স। মেহেদি মাঠের পূর্ব পাশ থেকে থ্রোইন করছেন ফার্মা লায়ন্সের পক্ষে, থ্রো বাড়িয়েছিলেন রিয়াদ, ক্লিয়ার করেছেন রায়হান। ফুটবল টুর্নামেন্ট 2025 এর কাপ ফাইনাল ইতিমধ্যে গোল শূন্য উপভোগ করছেন ফাইনাল ম্যাচ ফুটবল একাডেমিতে। এসএ ফুটবল টুর্নামেন্টের আজকের কাঙ্ক্ষিত ফাইনালের মাঠে ইতিমধ্যে দ্বিতীয় অর্ধে খেলা চলছে। উভয় দল সমানে সমান লড়ে যাচ্ছেন, যদিও স্কোরের দেখা কোনো দলই এখনো পায়নি। আক্রমণে ফার্মা লায়ন্স বাড়িয়েছিলেন, ক্লিয়ার করার চেষ্টা ছিল না, পরবর্তীতে ডিফেন্ডার স্বপ্নের ক্লিয়ার করে বল সাইড লাইনের বাইরে থ্রোইন।
ফাট করে একটা কথা বলে ভালো একটু সাইডে থাকবে। ফ্রি কিক নিলেন, সামনে বাড়িয়েছেন প্লেয়ার, আবার থ্রোইন। থ্রোইন ফার্মা লায়েন্সের পক্ষে শরীফ, দলীয় ক্যাপ্টেন। সুন্দর বাড়িয়েছেন, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। কর্নার করতে শরীফ এগিয়ে গিয়েছেন। শরীফের ক্রস করেছেন, হেড দিয়ে ক্লিয়ার করলেন, বল এখনো বিপজ্জনক এলাকায়। পারমালেন্সের আক্রমণ অত্যন্ত দক্ষতার সাথে ক্লিয়ার করলেন স্বপ্নের ডিফেন্ডার। 11 নম্বর জার্সি পরিহিত শট করেছে, গোল হওয়ার সম্ভাবনা একটা ছিল। লক্ষ্য বলকে বডিটা আছে, নিজেদের প্লেয়ারের গায়ে লেগে সাইডের বাইরে গোল কিক স্বপ্ন ওয়ারিয়র্সে। লম্বা করে শট করেছেন বিপক্ষ দলের সীমানায় বল। 20 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দারুণ ভাবে দলের জন্য লড়ে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকগুলো আক্রমণ তিনি অত্যন্ত দক্ষতার সাথে বল পেয়েছেন এবং সুন্দর প্রচেষ্টা ছিল ফার্মা লায়েন্সের কিছুটা সাব্বিরের বাইরে, আবারও গোল কিক স্বপ্ন ওয়ারিয়র্সে। কিছুটা লক্ষ্যভ্রষ্ট, যদিও ভালো একটি টার্গেট ছিল। টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে আজকের এই কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেখানে ফার্মা লায়ন্স এবং স্বপ্ন ওয়ারিয়র্স প্রত্যেকেই কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত স্কোর বোর্ডে নিজেদের একটি গোল রেজিস্টার করা, তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপদের সম্ভাবনা, কিন্তু স্বপ্ন ওয়ারিয়র্সের পারভেজ হোয়াট ইজ সেভ। কর্নার ফার্মা লায়েন্সের, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা, সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেননি। বিপদের সম্ভাবনা এখনো কিন্তু আছে, কিন্তু ব্যাক ভলিতে বল জালে জড়ানোর চেষ্টা, বল সাইড লাইনের বাইরে। Corner again for the Farmer Lions. এখানে পজিশনটা খুব ভালো আসতেছে, উঠিয়ে মেরেছেন ডি বক্সে, সেখানে হেড করার চেষ্টা স্বপ্ন ওয়ারিয়র্সের, সেখান থেকে ফার্মা লায়ন্সের 4 নম্বর জার্সি পরিহিত রায়হান চমৎকার ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু আবারও কিন্তু প্রভাব পড়বে। গোলকিপার পারবে যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ফার্মা লায়ন্সের প্লেয়ারদের সামনে, একের পর এক গোল কিন্তু এগিয়ে দিয়ে যাচ্ছে। পজিশন চেঞ্জ করতে হয়েছে আমার বাধ্য হয়ে। আবারও ফার্মা লায়ন্সের আক্রমণ উঠাতে এসে কিন্তু মিড পাস, বল সক্ষমতা এসে গেল জার্সি, এবং সেখান থেকে কিন্তু মিড পাস আবারও সরাসরি বল কিন্তু মাঠের বাইরে। আমি স্পেকটেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রত্যেকে সাইড লাইন থেকে আমাদের গোলকিপার ভিতরে চেঞ্জ হচ্ছে, 3 ফিট বাইরে অবস্থান করবেন। চমৎকার কিন্তু আক্রমণ কিন্তু দেখতে পেয়েছি ফার্মা লায়ন্সের ক্লাবের কাছ থেকে, কিন্তু স্বপ্ন ওয়ারিয়র্সের দা ওয়াল খেলো গোলকিপার পারভেজ, সে কিন্তু আন্তর্জাতিক খেলার এশিয়ার খেলা তো মেলবে না। মধ্যে একের পর এক গোল বানিয়ে চলেছেন। ইব্রাহিমকে চেঞ্জ করে আসে রনি, শহীদুল ইসলাম রনি, চয়ন, জিহাদ
সেখান থেকে ফার্মা লাইনের পক্ষে বল আছে তার হাতে, পায়ে এখনো ট্রাই করেছিলেন, কিন্তু গোল কিক না, কর্নার কল করেছেন। সাইড লাইনের বাইরে কর্নার ফার্মা লাইন্সের। আমার একটা ম্যাচ দেখছিলেন কি হচ্ছে অনলাইন জানেন না তো কোথায় হবে না আপনি তো এই সূত্রে গোল কিক গোল কিক স্বপ্ন ওয়ারিয়র্সের পক্ষে, গোলরক্ষক বল বসিয়েছেন, ডিফেন্ডার গোল কিক করবেন। মধ্য মাঠে জাহিদ সেখান থেকে ক্লিয়ার করেছেন 12 নম্বর জার্সিদার একজন স্বপ্নের খেলোয়াড়। আমি ফার্মা লাইন্সের সাইড লাইনের প্লেয়ারদের ওনাদের স্বপ্ন গায়ে দেবেন একটা গোল। ফার্মা লাইন্সের সাইড লাইনের মানিককে দেখতে পাচ্ছি চয়ন করার জন্য আপনারা স্বপ্ন ফার্মা লাইন্সের পক্ষে। মিনিমাম 3 ফিট মানিক বাইরে থাকবেন। চেঞ্জে নেমেছেন, শেষ মুহূর্তে খেলা চলছে, ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে খেলা চলছে। কেউ সিদ্ধান্ত গোল অর্জনে সক্ষম হয়নি। ম্যাচ শেষে হেড মেহেদির মাধ্যমে নির্ধারিত হবে, যেটা প্লেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমরা দেখতে পেয়েছি। কাপ চ্যাম্পিয়নশিপ হচ্ছে আক্রমণ ছিল স্বপ্নের, কিন্তু সঠিক প্লেয়ার খুঁজে পায়নি। ছয়ন স্বপ্নের পক্ষে বর্তমানে বল শরীফ থ্রো বাড়িয়েছেন রায়ানের কাছে, রায়ানের সুন্দর প্রচেষ্টা, কিছুটা লক্ষ্যভ্রষ্ট শট যদিও। ইতিমধ্যে খেলা শেষ, গোল শূন্যভাবে খেলা শেষ হয়েছে। মাঠে খেলোয়াড় ছাড়া, প্লেইং লাইন ছাড়া, ইতিমধ্যে গোল শূন্যভাবে খেলা হয়েছে। খেলোয়াড় ছাড়া টিম ম্যানেজমেন্ট বা বেঞ্চ প্লেয়ার কেউ মাঠে প্রবেশ করবেন না। এবং প্লেইং লাইনের কোন প্লেয়ার মাঠের বাইরে যাবেন না। মাঠের বাইরে যাবেন না, বাইরে থেকে কেউ মাঠের বাইরে ভিতরে প্রবেশ করবেন না। পেনাল্টি শুটআউটের জন্য রেফারি ফাইনাল ম্যাচের স্কোর শুটআউট হবে। প্রথমবার 3টি করে শুটআউট হবে, সেক্ষেত্রে ফলাফল নির্ধারিত করার আগে সিঙ্গেল শটে ফলাফল নির্ধারিত হবে। টান উত্তেজনাকর সেই কাপ ফাইনালের ফাইনাল ম্যাচ স্বপ্ন ওয়ারিয়র্স এবং ফার্মা লায়ন্সের মধ্যে নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে শেষ হলো। এখন চ্যাম্পিয়ন কে হবে সেটা নির্ভর করবে টাইব্রেকারে যে দল বিজয়ী হবে সেই দল। উভয় দলের গোলকিপারের পরীক্ষা এবং তাদের দক্ষতায় কিন্তু এখন তাদের দলকে চ্যাম্পিয়ন করতে সহায়তা করবে। Now it's time for goalkeeper of Farmers and Swapna Warriors. খেলার শুরুতে যেটা বলছিলাম, স্বপ্ন ওয়ারিয়র্স এবং ফার্মা লায়ন্স সমানের সমান লড়াই, সেটা প্রমাণ কিন্তু এই রেজাল্ট থেকে আমরা বুঝতে পারছি। উভয় দলই কিন্তু আক্রমণাত্মক ছিল, সেই আক্রমণগুলো কিন্তু কোনোটাই লক্ষ্য অর্জন করতে পারেনি, সবগুলো প্রোটেক্ট করা হয়েছে অথবা লক্ষ্য ভ্রষ্ট হয়েছে একে অন্যের দ্বারা। নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় ম্যাচ শেষ হয় এবং পেনাল্টি শুটআউটের মাধ্যমে কে হবে এশিয়াই ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন সেটাই নির্ধারিত হবে। প্রথম শটটি এবং ফার্মা লায়ন্সের ফার্মালাসের পক্ষে ট্রাইব্রেকারে পেনাল্টি শুটআউটে প্রথম গোল করার জন্য প্রস্তুত ডিফেন্ডার মানিক, পক্ষান্তর প্রস্তুত গোলরক্ষক স্বপ্ন ওয়ারিয়র্সের। মানিকের প্রথম শুটআউট এবং গোল। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে ফার্মা লায়ন্স।
ফার্মা লায়ন্স ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে গেল। ট্রাইব্রেকারে গোল করেছেন মানিক। সেকেন্ড ট্রাইব্রেকারের শুট আউটে স্বপ্নের পক্ষে প্রথম শুট আউট নেওয়ার জন্য আসছেন স্বপ্নের 13 নম্বর জার্সিদের একজন খেলোয়াড়। প্রস্তুত রনি, এসে ফার্মা লায়ন্সের গোলরক্ষক এবং গোল গোল ভালো একটি গোল করেছেন। একই সমতা ট্রাইব্রেকারে। দর্শক টান টান উত্তেজনাময় খেলায় ফাইনালের আমেজ, ফাইনালের যে টান টান উত্তেজনা সেটা বিরাজমান। দলীয় অধিনায়ক শরীফ প্রস্তুত এবং কিপার ঠেকে দিয়েছেন, কিপার ঠেকে দিয়েছেন ফার্মা লায়ন্সের বিপক্ষে, কিপার ঠেকে দিয়েছেন। ইতিমধ্যে টপ ম্যানেজমেন্টের সকলে বসে বসে খেলা দেখছেন, দর্শকরা খেলা দেখছেন, উজ্জীবিত দর্শক। পরের এবং গোল শরীফের মিস করার কারণে 2-1 গোলে পিছিয়ে আছে ফার্মা লায়ন্স। যাই হোক, পরবর্তী শুট আউটে আসেন দলীয় ডিফেন্ডার, আক্রমণাত্মক ডিফেন্ডার বলবো, রায়হান প্রস্তুত। স্বপ্ন ওয়ারিয়র্সের গোলরক্ষক এবং গোল, রায়হানের সুন্দর গোল, সুন্দর গোল। পেনাল্টি শুট আউট এরকমই হওয়া উচিত। যাই হোক, ফার্মা লায়ন্স 3 শটে 2 গোল করেছে। তৃতীয় শট নেওয়ার জন্য স্বপ্ন ওয়ারিয়র্স এবং মিস, সে কারণে ইতিমধ্যে তিনটি শুট আউটে স্কোর 2-2 সমান, 2-2 এখন সমান। এখন রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে উভয় দল গ্রহণ করেছে, নিয়েছে ইতিমধ্যে 2-2 সমতা। এখন 1-1 হবে, একটি গোল। শুট আউটে যে মিস করবে সেই রানার আপ সাব্বির। ফার্মা প্লান্টের পক্ষে সাব্বির আসছে পেনাল্টি শট নেওয়ার জন্য। প্রস্তুত ফার্মা লায়ন্সের সাব্বির, প্রস্তুত ওয়ারিয়র্সের গোলরক্ষক স্বপ্ন এবং গোল, গোল সাব্বিরের গোলে এগিয়ে গেল ফার্মা লায়ন্স। পক্ষান্তরে স্বপ্ন ওয়ারিয়র্স যদিও একটি শট কম মেরেছেন, পরবর্তী শট নেওয়ার জন্য আসছেন স্বপ্নের ওয়ারিয়র্সের একজন খেলোয়াড়, 11 নম্বর জার্সিধারী। ইতিমধ্যে স্বপ্নের জাহিদ পরবর্তী শট নেওয়ার জন্য আসছেন। জাহিদ প্রস্তুত ওয়ারিয়র্সের পক্ষে, প্রস্তুত শহীদুল ইসলাম রনি, কিপার ফার্মা লায়ন্সের। দেখা যাক কি হয় এবং দেখে দিয়েছেন এবং ফার্মা লায়ন্স চ্যাম্পিয়ন, ফার্মা লায়ন্স চ্যাম্পিয়ন হয়েছে। দর্শকরা উৎফুল্ল, উত্তেজনায় দর্শকরা সবাই পাশাপাশি ফার্মা লায়ন্সের টিম ম্যানেজমেন্ট ভিআইপি গ্যালারিতে
দিয়েছে স্বপ্ন লজিস্টিক, স্বপ্ন ওয়ারিয়র্সকে। অভিনন্দন ফার্মা লায়ন্সের প্রত্যেকটি খেলোয়াড়, কর্মকর্তা, কুশলী যারা আছেন এবং অবশ্যই দর্শকরা। অভিনন্দন দর্শকদেরকেও, কেননা দর্শকরা অনেক অনেক উৎফুল্ল, অনেক অনেক উৎফুল্ল ছিল, যা কিনা ভাষা প্রকাশ করার মতো না। ফার্মা লায়ন্স চ্যাম্পিয়ন হয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শকদের জন্য একটা খেলা ছিল, সে খেলা আমি অংশগ্রহণ করে আমিও একটি প্রাইজ নিয়েছি, আমিও তৃতীয় স্থান অধিকার করেছি। আমি ইনশাল্লাহ একটু আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার, জিএম স্যার, HR অ্যান্ড অ্যাডমিনের সবাই তাদেরকে ঘিরে উল্লসিত। ডাইরেক্টর কোয়ালিটি অ্যাসুরেন্স স্যার, ডাইরেক্টর অপারেশন স্যার, এই আনন্দ ভাগাভাগি করার, এই আনন্দ, এই উৎফুল্লতা আমরা ইতিমধ্যে কয়েকবারই করেছি। আমি নিজেও সেই টিমের মেম্বার ছিলাম, কয়েকবারই চ্যাম্পিয়নের 7 গোল করেছি, রানার আপের 7 গোল করেছি। দর্শকদের অভিনন্দন, দর্শকদের শুভেচ্ছা, দর্শকদের সকলকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা থাকবে আমার সাথে থাকার জন্যে। আপনারা আমার এই পেজটিকে, আমার এই আইডিটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ বিভিন্ন সময় আমি বিভিন্ন ইভেন্টে আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করব। হ্যাঁ, আমরা ইতিমধ্যে চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন। জিএম স্যার, HR অ্যাডমিন স্যারকে ঘিরে সবাই খেলোয়াড় এবং সবাই উৎফুল্ল দর্শক। সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে কিছুক্ষণের মধ্যেই আমার লাইভ শেষ করবো আজকের মতো। দর্শকদের উত্তেজনা, দর্শকদের নাগিন ড্যান্স, আমাদের ফার্মা লায়ন্সের খেলোয়াড়রা নাগিন ড্যান্সে আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার, জিএম স্যার, HR অ্যান্ড অ্যাডমিন, ডাইরেক্টর কোয়ালিটি অ্যাসুরেন্স স্যার এবং অন্যান্য প্লান্টের ম্যানেজার, টপ ম্যানেজমেন্ট, SF ফার্মাসিউটিক্যালসের সবাই উৎফুল্ল আজকে। সবাই সবাইকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছে। আমরা চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন, ইয়েস। Say
দর্শকদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমার লাইভ শেষ করব। ভালো থাকবেন সবাই, পাশেই থাকবেন, সঙ্গেই থাকবেন। আমার আইডিটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক শেয়ার করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমি আগামী কোনো লাইভে আবার আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। এখনকার মতো আজকে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।